ইমমর্টাল বা অমর শুধু একটা শব্দই নয়, এটা একটা লালসা, এক ধরনের আশা। মানুষ বরাবরই মরতে চায় না, মানুষ চায় অমর হতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তবে মানুষ অমর না হলেও আজকে এমন একটা প্রাণীর সাথে আপনাদের পরিচয় করাবো যেটা বায়োলজিক্যালি অমর। না, এটি কোনো কল্পকাহিনী নয়, এটাই বাস্তব। আর এই কাঙ্ক্ষিত প্রাণীটি হলো জেলিফিশ। জেলিফিশ আমরা সবাই চিনি, কেউ বাস্তবে দেখেছি, আবার কেউ ভার্চুয়ালি। তবে জেলিফিশ সম্পর্কে আমরা কতটুকু জানি? তো জেলিফিশের এই অমর প্রজাতির সাথে পরিচিত হওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এদের জীবনচক্র সম্পর্কে। প্রাপ্তবয়স্ক জেলিফিশ যখন প্রজনন করে তখন নারী জেলিফিশ ডিম উৎপন্ন করে। এই ডিমগুলো পানির মধ্যেই নিষিক্ত হয়। এই নিষিক্ত ডিম ফুটে বের হয় এক ধরনের লার্ভা, যাকে বলা হয় প্লানুলা, যেগুলো সমুদ্রের কঠিন কোনো পৃষ্ঠে গিয়ে আটকে যায়। প্লানুলা লার্ভাগুলো যখন স্থিরভাবে এক স্থানে থিতু হয় তখন এটি রূপ নেয় পলিপে। এগুলো তখন দেখতে ছোট গাছের মতো হয়, যা পাথর বা অন্য কিছুর গায়ে লেগে থাকে। পলিপ পর্যায়ে কিছুদিন থাকার পর এটি নিজেকে খণ্ড খণ্ড করতে শুরু করে, যাকে বলা হয় স্ট্রোবিলাইশন। তারপর খণ্ডিত অংশগুলো ধীরে ধীরে রূপ নেয় ইফাইরা নামক ছোট জেলিফিশে। ইফাইরা বড় হয়ে ধীরে ধীরে পরিণত হয় মেডুসাতে, যা আমরা সাধারণত জেলিফিশ হিসেবে চিনি। এই ধাপেই তারা সাঁতার কাটে, খাদ্য সংগ্রহ করে এবং বংশবৃদ্ধি করে। অর্থাৎ জেলিফিশদের জীবনচক্রের ধাপগুলো দেখতে হয় ঠিক এমন। এই মেডুসা পর্যায়ে বা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই জেলিফিশরা মারা যায়, কিন্তু এর মধ্যে একটা প্রজাতি আছে যেটা এই নিয়ম মানে না, যেটা মেডুসা থেকে আবার পলিপে ফিরে যেতে পারে। আর এই কাঙ্ক্ষিত প্রজাতির নাম হলো টিউরিটপসিস ডর্নে। এটি একটি ক্ষুদ্র হাইড্রোজোয়া জেলিফিশ, যার আকার মাত্র 4.5 মিলিমিটার আর লম্বায় আপনার হাতের সর্বকনিষ্ঠ আঙুলের থেকেও ছোট। সালটা 1983। ভূমধ্যসাগরের উপকূলে সর্বপ্রথম আবিষ্কৃত হয় এই প্রাণীটি, কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট প্রাণীটির শরীরেই লুকিয়ে আছে প্রকৃতির সবথেকে রহস্যময় ক্ষমতা, অমরত্ব। যখন এই জেলিফিশ আঘাতপ্রাপ্ত হয় বা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তখন এটি এক অবিশ্বাস্য কাজ করে। এটি নিজের শরীরের কোষগুলোকে পুরোপুরি বদলে আবার ফিরে যায় পলিপ পর্যায়ে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্স ডিফারেন্সিয়েশন, যেখানে এক ধরনের পরিপক্ক কোষ অন্য ধরনের কোষে পরিণত হয়। আর এভাবেই তাত্ত্বিকভাবে এটি বারবার জীবন রিজেক্ট করে, অর্থাৎ অমর হয়। মানব জীবনে কি এর কোনো প্রভাব রয়েছে? গবেষকরা বলেন এই গবেষণা ক্যান্সার চিকিৎসা, অঙ্গ পুনর্গঠন ও বার্ধক্য প্রতিরোধে নতুন পথ দেখাতে পারে। এত কিছুর পরও একটি প্রশ্ন থেকেই যায়, এই জেলিফিশ কি কখনোই মরে না? উত্তর হলো বায়োলজিক্যালি অমর হলেও প্র্যাকটিক্যালি নয়। কারণ পলিউশন, শিকারী প্রাণী এবং নানান ধরনের রোগের কারণে এদের মৃত্যু হতে পারে। তো যাই হোক, বিজ্ঞানীরা কি পারবে এই ছোট্ট প্রাণীটির রহস্য উদ্ঘাটন করে মানুষের বয়স রিজেক্ট করার উপায় বের করতে? মানুষ কি সত্যিই অমর হতে পারবে কখনো? আদৌ কি সম্ভব এটা? মতামত জানাতে একদমই ভুলবেন না। আর এমন আরও চাঞ্চল্যকর তথ্য কিংবা প্রকৃতির কোনো রহস্য জানতে সাথে থাকুন নওবাজের। ধন্যবাদ সবাইকে।